আজকে আমি পৃথিবীর সবথেকে ছোট ইনভার্টার বানিয়েছি, যেটা বানানোর জন্য কোনো ইলেকট্রিক কম্পোনেন্টের প্রয়োজন নাই বা কোনো ইলেকট্রিক সার্কিটও লাগবে না। এর সাহায্যে তোমরা মোবাইল চার্জ বা বাল্ব জ্বালাতে পারো। তো ইনভার্টারটা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাড়াতাড়ি তোমরা আমার এই চ্যানেলটাকে 1K সাবস্ক্রাইবার করে দাও। তো ভিডিও শুরু করেন। আমি একটা সিনচোনাস মোটর নিয়ে নিয়েছি। এটা আমি পুরনো কুলার থেকে খুলেছি। তোমরা এটা মার্কেট থেকে পেয়ে যাবে, নাহলে অনলাইনেও এটা কিনতে পারে। 100-200 টাকা পড়বে। সবার ফার্স্ট এই যে এখানে লকের মতো আছে, এগুলো প্লাসের সাহায্যে আগে সরিয়ে নেবো। এখানে টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে এরকম ভাবে ঢাকনাটা খুলে নেবে। ভিতরে যা যা আছে গিয়ারগুলো ওগুলো সব বের করে নেবো। যে সবগুলো বের করেছে। এবার এই যে মাঝখানে এটা ম্যাগনেট, এগুলো ফেলবো না, এগুলো অন্য কোনো প্রজেক্টে কাজে লাগতে পারে। এবার ভিতরে যে পিনগুলো আছে এগুলো সব পিনগুলো প্লাসে দিয়ে বের করে নেবে আস্তে আস্তে করে, যাতে না কিছু হয় ভিতরে। সাবধানে সবগুলো বের করে নেবো। মাঝের যে পাতিটা আছে ওইটা টেস্টারের সাহায্যে আস্তে আস্তে করে ভালোটি করে উঠিয়ে নেবো, যাতে না কিছু হয়। এবার প্লাসে করে আস্তে করে টেনে বের করে নিচ্ছে। আমি যেভাবে বের করছি তোমরা সেইভাবে এরকম করে আস্তে করে বের করে নেবে। দেখছো কত সুন্দর বেরিয়ে গেছে পাতটা। এবার ভিতরে কয়েলটা বের করে নেবো। এইটাই এর কয়েল। এবার মাঝখানে যে একটা পিন আছে ওই পিনটাকে বের করে নেবো প্লাসে দিয়ে। একটু নাড়াচাড়া করলে বা একটু টান দিলে জোরে এটা বেরিয়ে যাবে। এই যে পিনটা বের করে নিলাম। এবার এই যে পিছনে যে স্টিকারটা আছে এটা তুলে নেবো। এখানে মোটর নিয়ে নিয়েছি একটা। এটা হাই আরপিএম বালা মোটর, কম আরপিএম বালা এরকম মোটর নিলে চলবে না। তো এখানে এরকম হাই আরপিএম বালা মোটরই লাগবে। এটা আমি টিমার থেকে বের করে নিয়েছি। তো এটা এইরকম ভাবে এখানটা লাগাবো। এখানে কানাটা বড় করতে হবে। তো এখানে আমি ডিলের সাহায্যে কানাটা বড় করে নিচ্ছি ওই মোটরটার মাপে, মুখের মাপে। মোটরটার মুখের মাপে করে কানা করে নিয়েছি, একদম মাপের কানা হয়েছে। মোবাইলের যে ম্যাগনেটটা ছিল, এই যে বাড়তি যে প্লাস্টিকটা আছে ওইটা আমি এখানে প্লাস দিয়ে কেটে নেবো। তোমরা কাটার বা যে কোনো কাটিং প্লাস দিয়ে ওইটা কেটে নিতে পারো। এটা মোটরের মুখে আটকানোর জন্য এখানে একটু ফাঁকা করতে হবে। কানাটা একটু ছোট আছে, তো তোমরা যে কোনো কিছু দিয়ে বা ডিল দিয়ে কানা করে একটু মুখটা বড় করে, বেশি বড় আবার করো না, নাহলে ঢিলা হয়ে যাবে। এখানে আমি সেন্ট পেপার দিয়ে পিছন সাইডটা ঘষে নেবো ভালোটি করে, যাতে সোল্ডারিং করতে অসুবিধা না হয়। তো মোটরের চারপাশটা ঘষে নেবো। এবার যেরকম যা ছিল সেগুলো আটকে নেবো। প্রথমে এই যে কয়েলটা রাখা ছিল, তো কয়েলটা যেরকম ছিল সেরকম রেখে দিলাম। এর উপর পাতিটা যেরকম রাখা ছিল সেরকম আমি পাতিটা রেখে দিচ্ছি। কয়েলের ম্যাগনেটটা যাতে সমান গ্যাপ থাকে চারিপাশে, তাই জন্য এখানে আমি স্যালো টিপ দিয়ে দিচ্ছি। হালকা করে একটা লেয়ার, 2 লেয়ার এর মতো দিয়ে দিচ্ছি স্যালো টিপ, যাতে গ্যাপটা সমান থাকে। গ্যাপ যদি সমান না থাকে তাহলে হবে না, মোটরটা ঘুরবে না ভালো করে। তো এবার লাগানো হয়ে গেছে। এবার মোটরটা আটকে নেবো। ওই যে মোটরে লাগানো হয়ে গেছে। এবার এরকম ভাবে সোল্ডারিং করে দেবো মোটরটার সাথে পাতিটা। চারপাশটা আমি বালতি করে সোল্ডারিং করে দিয়েছি, যাতে না খুলে যায় বা নড়ানড়ি করলে যাতে না খুলে যায়। এবার ভিতরের ম্যাগনেটটা বের করে নেবো, দিয়ে আবার স্যালো টিপটা খুলে আবার লাগিয়ে দেবো। এই যে স্যালো টিপটা খুলে নিয়েছি, আবার ম্যাগনেটটা আটকে দেবো মোটরের সাথে। দিয়ে হালকা প্রেস করে দেবো, যাতে আটকে যায় ভালোটি করে, না খুলে পালিয়ে আসে। এখানে আমি একটা 5 পিন সকেট নিয়ে নিয়েছি। এটা তোমরা ইলেকট্রনিক্স দোকানে বা ইলেকট্রিক দোকানে পেয়ে যাবে। এর মধ্যে যেটা কয়েল থেকে 2টা তার বেরিয়েছে, ওই তারটা এর মধ্যে লাগিয়ে দেবো।
এখানে হচ্ছে তার লাগানো হয়ে গেছে, এখানে প্লাস মাইনাসের সেরকম কোনো ব্যাপার নাই। এবার হচ্ছে গ্লু সাহায্যে একটা ছোট পাটা বা তক্তার মধ্যে যে কোনো ইসে তোমরা লাগাতে পারবো, তোমরা একটা বক্স বানাতে পারো। তো এখানে আমি একটা হচ্ছে পাটার মধ্যে হচ্ছে আটকে দিচ্ছি গ্লু সাহায্যে। এখানে হচ্ছে আমি একটা 3000 mAh লিথিয়াম ব্যাটারি নিয়েছি। এখানে একটা হচ্ছে হোল্ডার নিয়েছি, হোল্ডারটা হচ্ছে প্লাগে হচ্ছে ঢুকিয়ে নেবো। হোল্ডারটার মধ্যে হচ্ছে 9 ওয়াট একটা হচ্ছে এলইডি বাল্ব লাগিয়ে দিলাম। এবার হচ্ছে মোটরটা চালিয়ে দেখবো লাইটটা জ্বলছে কিনা, ঠিকঠাক কাজ করছে কিনা। তো এখানে আমি তারটা হচ্ছে ব্যাটারির সাথে হচ্ছে মোটরের তারটা হচ্ছে মোড়ে নিচ্ছি। এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, ঘুরলেই হবে। তো দেখতে পাচ্ছ লাইটটা হচ্ছে জ্বলছে, এখানে কোনো এক্সট্রা কোনো লাইন নেই, শুধুমাত্র ব্যাটারিটা দিয়ে হচ্ছে চলছে। 3 ভোল্ট 4 ভোল্ট ব্যাটারি দিয়ে হচ্ছে একটা হচ্ছে কারেন্টের বাল্ব হচ্ছে জ্বলছে। কারেন্ট চলে গেলেও তোমরা হচ্ছে বাড়িতে হচ্ছে এরকম একটা ব্যাটারি দিয়ে হচ্ছে জ্বালাতে পারবে, বা মোবাইল চার্জ হচ্ছে দিতে পারবে এর সাহায্যে। খরচাও বেশি নয়, 100-200 টাকা হলে বানানো হয়ে যাবে। এখানে হচ্ছে স্ট্রিপ লাইট নিয়ে নিয়েছে, এটা হচ্ছে 10 মিটারের মতো আছে। এই লাইটটা হচ্ছে দেখবো জ্বলতে পারে কিনা। তো এখানে আমি প্লাগে গুঁজে দিলাম। এবার হচ্ছে ব্যাটারির তারটা হচ্ছে মোটরের সাথে কানেক্ট করে দেখবো জ্বলছে কিনা। তো এই লাইটটাও হচ্ছে জ্বলছে, অনেক জোরেই হচ্ছে জ্বলছে। তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আর কোনো এক্সট্রা করে কোনো লাইন নাই। তোমরা হচ্ছে এটা হচ্ছে বাড়িতে বানাতে পারো, খুবই কম খরচ, হচ্ছে 100-200 টাকার মধ্যেই হয়ে যাবে। কারেন্ট চলে গেলে তোমরা হচ্ছে ফোন চার্জ বা লাইট জ্বালাতে পারো। ভিডিওটা হচ্ছে কার কিরকম লাগলো সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা শেষ পর্যন্ত দেখে থাকেন তো ভিডিওটা একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।